বন্ধুরা, বিসিসিআই যবে থেকেই ভারতীয় ক্রিকেটের সেন্ট্রাল কন্ট্রাক্ট বের করেছে তখন থেকেই ভারতীয় ক্রিকেটে এক ঝড় শুরু হয়ে গেছে। পরশুদিন যখন বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট প্রকাশ করেছে তখন থেকেই বিসিসিআই কে সবাই গালি দেওয়া শুরু করে দিয়েছে, আর সবাই ঈশান কিষান আর শ্রেয়াস আইয়ারকে সাপোর্ট করছে। শ্রেয়াস আইয়ার আর ঈশান কিষানকে লোক এতটাই ভালোবাসে যে উল্টে বিসিসিআই কেই ধমকি দিচ্ছে ক্রিকেট ফ্যানরা। সবাই বলছে যে ঈশান কিষান এমন একটা প্লেয়ার যে ওয়ান ডেতে ডবল সেঞ্চুরি করেছে, তাকেই বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখলো না। আর ঈশান কিষানকে তো ছাড়ুন, শ্রেয়াস আইয়ারকেও কোনো কন্ট্রাক্টের মধ্যে রাখাই হয়নি। এবারের বিশ্বকাপে শ্রেয়াস আইয়ার 500রও বেশি রান করেছে, আর সেমিফাইনালে তো 70 বলে সেঞ্চুরি পর্যন্ত করেছে। আর তাছাড়াও না জানি শ্রেয়াস আইয়ারকে কত সিরিজে ভাইস ক্যাপ্টেন পর্যন্ত বানানো হয়েছে, আর 3 মাস পরেই শ্রেয়াস আইয়ার কোনো কন্ট্রাক্টই পেল না। তাই এই সব কারণের জন্যই হার্দিক পান্ডিয়ার ওপর ক্ষেপে বোম হয়ে গেছে সবাই বলছে হার্দিক পান্ডিয়া যে 2023-এর অক্টোবরের পর থেকে ভারতীয় টিমের জন্য কোনো ক্রিকেটই খেলেনি, কিন্তু তারপরেও বিসিসিআই তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রেখেছে। এটা কি ঠিক হয়েছে বন্ধুরা? আপনারাই বলুন। আর হার্দিক পান্ডিয়া তো এখন ডাইরেক্ট আইপিএল খেলবে, তাই ক্রিকেট ফ্যানরা হার্দিক পান্ডিয়ার ওপর আরো বেশি ক্ষেপে গেছে। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।